দর্শক, যুদ্ধের মাঠ এবং ঈদগাহ মাঠের তফাৎ খুঁজতে হচ্ছে লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের। বিগত বছরগুলোতে লেবাননে প্রবাসী বাংলাদেশিরা বিশেষ করে নিজ উদ্যোগেই তারা কিন্তু লেবাননে অসংখ্য ছোট বড় অনেক জামাতের কিন্তু আয়োজন করত। এবার পরিস্থিতি ভিন্ন। লেবাননের যুদ্ধ পরিস্থিতির এই উত্তপ্ত পরিস্থিতিতে হাতে গোনা কিছু ঈদের জামাত কিন্তু আমরা অনুষ্ঠিত হতে দেখেছি। বিশেষ করে লেবাননের উত্তর অঞ্চলে, এই অঞ্চলটিতে একটু নিরাপদ বোধ করায় এখানে কিছু ঈদের জামাত কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এমন একটি ঈদগাহ জামাতে কিন্তু আমি অবস্থান করছি, লেবাননের মুকাল্লেসে। এখানে অনেক প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে এই এলাকার মধ্যে যারা অবস্থান করছে, তারা একত্রে মিলে নিজ উদ্যোগেই এই ঈদের নামাজটি কিন্তু তারা আদায় করছে। ঈদ উল ফিতরের এই জামাতটি অনুষ্ঠিত হচ্ছে। অনেক প্রবাসী বাংলাদেশি, বিশেষ করে লেবাননের দক্ষিণ অঞ্চলে, তারা কিন্তু সেখানে ঈদের জামাত তো অনেক পরের কথা, তাদের কর্মস্থান এবং বাসস্থান কিন্তু ত্যাগ করে তারা কিন্তু এই ঈদ উল ফিতর উদযাপন করছে শেল্টার রুমে অথবা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। তো আমি আজকে এই উত্তপ্ত পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিরা ঈদ উল ফিতরের যে উদযাপন কিভাবে করছে তার অভিজ্ঞতার আলোকে প্রবাসীদের জানতে চাচ্ছি। আমরা অন্যান্য বছরের থেকে যেভাবে আমরা জাঁকজমকভাবে কলাকালি করে ঈদ ভাগাভাগি করে নেই, এই বছরটা সেরকম ভাবে হয় নাই। ঈদে প্রবাস থেকে বাংলাদেশের ফ্যামিলির ঠিক মতন এইবার ঈদের শপিং করার জন্য, ঈদের ক্রয় করার জন্য আমরা তেমন একটা টাকা পয়সা দিতে পারি নাই। দেশের মানুষও শান্তিতে নাই, আমরাও অশান্তিতে আছি। যতটুকু পাচ্ছি যে এত যুদ্ধের ভিতরে ছোট্ট একটা জামাত করে আমরা ঈদের নামাজ শেষ করলাম, এটা আলহামদুলিল্লাহ। লেবানন দক্ষিণ প্রান্তে খুবই অবস্থা খারাপ, ইসরায়েল বর্বরতা খুবই ধ্বংস হয়েছে এবং চলতেছে। তা আমরা উত্তরবঙ্গে একটু প্রভাব কম, আলহামদুলিল্লাহ আমরা উত্তরবঙ্গে জামাতের নামাজ আমরা আদায় করেছি ইনশাল্লাহ। তো প্রথম জামাত আমাদের আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, পরে আমরা আবার একটা দ্বিতীয় জামাতও দিয়েছি ইনশাল্লাহ। সবকিছু আমরা ঠিকভাবে আমরা করতে পারছি, এজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। হাজারো প্রবাসীর স্বপ্নভঙ্গের মূল কারিগর হচ্ছে যুদ্ধ। যুদ্ধ কেবল বয়ে নিয়ে আসে মৃত্যু এবং আতঙ্ক। তাই যুদ্ধ নয়, প্রয়োজন শান্তি। লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা এমনটি প্রত্যাশা করে যেন লেবানন পূর্বের অবস্থায় দ্রুতই ফিরে যায়। লেবাননের মুকাল্লাস থেকে মিলন খান, নিউজ 24।